হাসপাতালে শুয়ে আছো তখন বুঝতে পারছি সংসারের কাজের চাপটা খুব বেড়ে গেছে, সেই জন্য শরীর খারাপে ভান করে এখানে শুয়ে আছো, আরাম করছো। না, শরীর খারাপের ভান করছি না, আমার সত্যি শরীরটা খারাপ, গায়ে হালকা জ্বর আছে আর মাথাটাও খুব ব্যথা। তাই? হ্যাঁ, তাছাড়া আমার বাবাও তো এসেছিল, ডাক্তারকে জিজ্ঞেস করে আমার জন্য ওষুধ কিনে দিয়ে গেলেন। কে এসেছিলেন? বাবা। কি করেছেন বললো তোমার বাবা? ডাক্তারকে জিজ্ঞেস করে আমার জন্য ওষুধ কিনে দিয়ে গেছে। ও, তার মানে মল্লিক বাবু এখন রাজা ভোজের বংশধর হয়েছেন। মানে? মানেটা একটু পরেই বুঝতে পারবে। আসছি আমি, দাঁড়াও। ছোট গ্রানি, ছোট গ্রানি। আবার কি করলাম কে জানে, উনি বা কি বললেন তাও তো বুঝতে পারলাম না। ঠিকই বলছি, মল্লিক বাবুর এত সাহস যে সে আমাদেরকে অপমান করে। আমাদের, তার মেয়ের শরীর খারাপ হলে সে ডাক্তারের সাথে কথা বলে একেবারে ওষুধ কিনে দিয়ে গেল। কেন রে দিদি, চৌধুরী বাড়িকে ভিখিরি না তাদের মান সম্মান বলে কিছু নেই যে মেয়ের বাপকে একবার ওষুধ কিনে দিয়ে যেতে হবে? এত বড় স্পর্ধা, দাঁড়া দেখাচ্ছি। আগুন লাগিয়ে দিয়েছি। আমি যখন আমার বউদের নিয়ে ঘর করতে পারিনি তখন আমি কাউকে করতে দেবো না। দেখি তো কি হলো কেন। বাবার এত বড় সাহস, উনি তোমাকে ওষুধ কিনে দিয়েছেন। হরি, হরি! গ্রানি, কি করছেন কি গ্রানি? হরি! কি বলছেন ম্যাডাম? হরি, এই ওষুধগুলো বাইরে ফেলে দাও। কি করছেন গ্রানি? এগুলো আমার ওষুধ, বাবা এনে দিয়েছে। তোমার বাবার পয়সায় তোমাকে ওষুধ খেতে হবে, এমন অবস্থা হয়েছে আমাদের। নাকি উনি কাউকে কেয়ার করেন না? উনি কি ভাবছেন? একটা জিনিস মাথায় রেখো তোরা, এটা তোমার শ্বশুর বাড়ি। তোমার বাবা যদি এ বাড়িতে নাক গলাতে যান, তার ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। গ্রানি, আপনি ভুল বুঝছেন, আমার বাবা সেরকম কিছু করতে চান। চুপ করো তুমি। তোমার বাবা আমাকে অসম্মান করেছেন, অপমান করেছেন উনি আমাকে। গ্রানি, আমার বাবা কখনো কাউকে অসম্মান করতে পারেন না, উনি খুব সাদাসিধা মানুষ। হ্যাঁ? কি সাদাসিধে মানুষ তোমার বাবা? হ্যাঁ, মুখটা দেখলেই তো বোঝা যায় মনে মনে একবারে জিলিপির প্যাঁচ। বলছেন কি ছোট গ্রানি? চুপ করে থাকো তুমি। মল্লিক বাবুকে বলে দিও তোরা, উনি যেন এ বাড়িতে দান খয়রাত করতে না যান, তার ফল সত্যি কিন্তু ভালো হবে না। গ্রানি, গ্রানি, তোরা, আমি ভেবেছিলাম তোমার পাশে থাকবো, বাট কাছ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে, কাছ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে, কেড়ে নিয়ে যায় সঞ্চয়। এই দিদি, শোন 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 শোন। ওই ওষুধগুলো ফেলিস না। কেন? যেমন প্যাকেটে আছে ওই প্যাকেটের মধ্যে ভরে ফেরত পাঠিয়ে দে, সঙ্গে মূল্য ধরে দে। কি? হ্যাঁ রে বাবা, আরে 2 টাকার একটা চাকুরে সে কিনা এত বড় একটা কোম্পানির মালকিনকে অপমান করে? এতখানি সাহস! যা বললাম তাই কর, তুই তো জুতোটা মারা হবে।
কি ম্যাডাম? শোনো বাবা, ওষুধগুলো ফেলবে না, ওষুধগুলো প্যাক করে দিয়ে সঙ্গে দামটা দিয়ে দেবে, ওদের বাড়িতে পাঠিয়ে দাও। যাও। লোকটার গায়ে চামড়া থাকলে এই বাড়িতে এসে মেয়ের ব্যাপারে আশা করি আর নাক গলাবে না। আরে না না, আমি এখন একেবারে ঝাড়া হাত পা। এখন শুধু অপেক্ষা করছি কবে আমার মেয়ের ঘরে নাতি নাতনি আসবে। তোমার তো শুনলে না হাত পা চলে যায়। বিয়েটা হতে না হতে উনি নাতি নাতনির স্বপ্ন দেখছে। আমার মতন অবস্থা না, একবারে বিয়ের পরে ট্যাঁকে ট্যাঙ্ক গুজে দিয়েছিল। কথা বলছি না, বুঝাও চা করে নিয়ে এসো। কিন্তু চা গেলা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যালো, আরে হরি হরি। হ্যাঁ না না, হরি সে হরি না, আমি হরিনাম করছি না, একটু পরে বলছি। হ্যাঁ এখন রাখছি। আরে এসো এসো হরি, এসো 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 এসো। হ্যাঁ কই গো, আরে দেখো কে এসছে। তুমি 2 কাপ চা করে এসো, 2 কাপ। আরে এসো এসো এসো, বসো বসো বসো। আগে আমি কি আপনার সমানে সমানে বসতে পারি? আমি বরং মাটিতে বসি। মাটিতে? ঠিক আছে, বসো বসো। তারপর তোমার খবর বলো। হ্যাঁ আচ্ছা তুমি বলো তো, তোরা সারাদিন কি করে? আগে তোরা দিদিমণি, তোরা দিদিমণি তো লক্ষ্মীমন্ত বউ, সারা ঘর আলো করে রেখেছে। হ্যাঁ তাই হবে না, কার মেয়ে দেখতে হবে তো। শোনো শোনো কি বলছে শোনো। হ্যাঁ যা বলছিলাম, কি করে সারাদিন তোরা? আগে ঘুম থেকে উঠেই সকালবেলা সবাইকে চাটা দেয়, তারপর ঘরটার পরিষ্কার করে আমাকে বলে দেয় কি কি রান্না হবে। তারপর আমি মশলা বাটতে থাকি, আর ওম দাদাবাবুকে তোরা দিদিমণি খাবার দেয়। ওম দাদাবাবু অফিসে বেরিয়ে যায়, তারপর তোরা দিদিমণি জামা কাপড় কাচতে দেয়। তারপর হলো গিয়ে ওই ড্রয়িং রুমটা গুছিয়ে টুছিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমি কি আমার মেয়েকে ও বাড়িতে বিয়ে দিয়েছি নাকি কাজের লোক দিয়েছি? হ্যাঁ আমার মেয়ে এখানে কুটোটি নাড়তো না, তাকে কুটোটি নাড়তে দেওয়া হতো না, আর ওখানে সারাদিন পরিশ্রম করে। এই যে আমি তখনই পই পই করে বারণ করেছিলাম যে ও বাড়িতে মেয়ের বিয়ে দিও না। আস্তে কথা বলো, কি হচ্ছে কি? মেয়ে শ্বশুরবাড়ির লোক সামনে রয়েছে। তুমি বসো, তোমার জন্য চা করে আনি। আগে না না, আমি চা খাবো না, আমার তাড়া আছে। আমি এই জিনিসগুলো দিতে এলাম। কি আছে তে? আমি জানি না, আপনি দেখুন না। ওমা, কি এসব? মা, তাহলে আমি আসি। চা খাবে না? না না, চা খাবো না, পরে খাবো। আমি আসছি মা, দাদাবাবু আসছি। কি হলো, মুখটা এমন বাংলার 5-এর মতো হয়ে গেল কেন? কি আছে ওতে? আচ্ছা কি হয়েছে বলতে, ঝগড়া করেছিস নাকি? হ্যাঁ মা, খুব ঝগড়া হয়েছে। কেন কি হলো? আর বলো না, তোমার ছেলেটা না খুব ঝগড়টে। তাই না? হ্যাঁ। দিস ইজ টু মাচ। আমি কিন্তু ঘরে আলো নিভিয়ে দেবো। বলো তো নিভিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, নিভিয়ে দে। তার মানে কি? আমি আকাশ হবো নাকি? জিজ্ঞেস করো তোর ভূতের ভয় আছে কিনা। তোর ভূতের ভয় আছে? আমার কিছুর ভয় নেই, আমার বউয়ের ভয় আছে। আসতে হবে না কাউকে। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা